আব্দুল্লাহ মধু আমার সহযোদ্ধা, ছোট ভাই। জুলাইয়ে তো অনেক বীরের কথা শুনছেন, অনেকের কথাই বলছে আসলে যে 10 দিনের ক্রেডিট নিয়ে অনেকে বাংলাদেশের বীর হয়ে গেছে, আবার যে কখনোই কোনো আন্দোলন সংগ্রামেই ছিল না 5ই আগস্টের পরে সে হয়ে গেছে বাংলাদেশের ত্রাতার ভূমিকায় চলে এসছে। তো এই যে এত শত হাজার হাজার বীর বিপ্লবী এবং ত্রাতা এবং জাতির ধারক ও বাহক, তাদের মাঝখানে আমি একটা ছেলের কথা বলতে চাই, সে হলো মাহমুদুল্লাহ মধু। ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী, শুরু থেকেই সে ছাত্র দলের রাজনীতিতে ছিল, পরবর্তী আন্দোলন সংগ্রামে সবসময় মাহমুদুল্লাহ মধু ছিল। বর্তমান সময় যে 18 এবং 24-এর কথা বলে, তাদের নেতৃত্বে যারা আছে তারা স্বীকার যদি নাও করে, তারপরে তাদের মনে রাখতে হবে বা তারা মনে করে যে মাহমুদুল্লাহ মধু তাদের চেয়ে কোনো অংশেই কম না বা তাদের চেয়ে উপরেই। আমরা গোষ্ঠীগত অনেক দ্বন্দ্ব দেখেছি, স্বার্থ দেখেছি, কিন্তু এই গোষ্ঠী এবং ব্যক্তিগত স্বার্থের বাহিরে মাহমুদুল্লাহ মধুর সংগ্রাম ছিল অনেক অনেক বেশি। বাংলাদেশের 18 কোটা আন্দোলনের পরবর্তীতে 18 কোটা আন্দোলন এবং তার পরবর্তীতে যে আন্দোলন সংগ্রাম, সেই জায়গায় মাহমুদুল্লাহ মধু ছিল কোনো সিন্ডিকেটের বাহিরের একজন মানুষ। গণফোরামের প্রচার সম্পাদক ছিল, এখন সে পদত্যাগ করেছে এবং আছে। কেন মাহমুদুল্লাহ মধুর কথা বলছি? সম্মুখে থেকে নিজের জীবন বাজি রেখে পুলির সামনে সর্বোচ্চ আন্দোলনটা সে করেছে। মাহমুদুল্লাহ মধু এমন একটা ছেলে যে কোথাও গেলে 10টা ছেলেকে একত্রিত করে সেখানে একসময় 10,000 সংগ্রামীদের একটা আয়োজন সৃষ্টি হয়ে যায়, এমন সংগঠক। আপনি যদি মানে কথার বাতেলা না করে, এলোমেলো বিপ্লবের কথা না বলে, যদি সত্যি একটা সাংগঠনিক ছেলে সম্পর্কে জানতে চান তাহলে বা দেখতে চান, আপনি মাহমুদুল্লাহ মধুকে আপনার দেখতে হবে। মাহমুদুল্লাহ মধুর বিষয়ে অনেক কিছু বলার আছে, কিন্তু জুলাইয়ে আমি মাহমুদুল্লাহ মধুর এই কথাগুলোই বলবো। মানুষটায় ভিডিও, ছবি, নানান কিছু। আমাদের অনেকেরই ছবি নেই, ভিডিও নেই, কিন্তু সংগ্রাম আছে। ছবি ভিডিও না থাকলেও হাজার হাজার মানুষ সাক্ষী দেবে, সেই সাক্ষীগুলোই আসলে বাস্তব। আর এর বাইরে যা আছে সব ভুয়া, ভণ্ডামি, বাটপারি এবং বদমাইশি। মাহমুদুল্লাহ মধু, তোর জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া সবসময়। তুই এই গতানুগতিক ধারার বাহিরে একজন প্রকৃত দেশপ্রেমিক এবং একটা সৎ এবং ভালো মানুষ। আমি দোয়া করি তুই সবসময় বাংলাদেশের এবং মানুষের জন্য কাজ করে যাবি।